আমার একজন পেশেন্ট আসলে আমার একজন ছাত্রী, সে আমার কাছে এই গত সপ্তাহে আমার ডিপার্টমেন্টে এসে বললেন যে, "আমার স্যার একটা অসুবিধা হচ্ছে। আমার হাসলে সামনের মাড়িটা বেশ কালো দেখাচ্ছে। এটা আগে ছিল না, কিন্তু এই আ বিগত বছরখানেক ধরে আস্তে, আস্তে বেড়ে গিয়ে বেশ কালো হয়ে গেল। এটা কি কিছু করা যাবে?" তো আমি বললাম, "একটু ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করে দেখি।" তখন সে হাসলে দেখলাম সত্যি, সত্যিই তার সামনের প্রায় ৮-৯ টা দাঁত মাড়িটা বেশ কালো হয়ে গেছে। এবং যেহেতু মেয়েটি ডাক্তার, তার জন্য তার নিজের হাসিটা একটু এম্বারাসিং। কারণ সে আবার তার উপর দাঁতের ডাক্তার। এ তো খুবই এম্বারাসিং। এছাড়াও আরেকটা প্রবলেম আমি পাই, যেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব বলে বললাম, যে সেটা হচ্ছে হাসলে মাড়িটা অনেকটা বেশি দেখা যায়। আর সেই মাড়িটা যদি কালো হয়, যে অসুবিধাটা নিয়ে ১ম এ বলছিলাম, সেটা হলো খুবই একটা এম্বারাসিং সিচুয়েশন। এবার তার মানে এই দুটো প্রবলেম নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। ১ নম্বর হচ্ছে হাসলে অনেকটা মাড়ি দেখা যায়। আর ২ নম্বর হচ্ছে মাড়িটা কালো। এই দুটো প্রবলেম কি, কেন, কিভাবে হয়? এর কি কোনো সলিউশন আছে? সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ১ম এ একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে হাসলে মাড়ি বেশি দেখা যায়, এই জিনিসটার দুটো অংশ আছে। একটা হচ্ছে যে যদি এরকম হয় যে আ আমাদের উপরের চোয়ালের গঠনটা একটু লম্বা, সেটাকে আমরা আমাদের ভাষায় বলি ভার্টিক্যাল ম্যাক্সিলারি এক্সেস বা VME। সেক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে কিন্তু আমরা যে ধরনের ট্রিটমেন্ট নিয়ে ডিসকাস করছি, সেই ধরনের ট্রিটমেন্ট করে এটা খুব একটা লাভজনক হবে না। সেজন্য কিন্তু একটা অন্য ধরনের সার্জারি দরকার। সেটা নিয়ে কোনো একদিন বিশদে আলোচনা করা যাবে। আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে যে হাসলে এরকম হতে পারে দাঁতগুলো একটু ছোট, ছোট, মাড়িটা দিয়ে অনেকটা ঢেকে আছে, সেজন্য বেশি মাড়ি দেখা যাচ্ছে, বা ওপরের ঠোঁটটা, হাসটা অনেকটা উপরে চলে যায়, বা উপরের ঠোঁটটা ছোট। এই অথবা এই দুটো জিনিসেরই কম্বিনেশন, তাহলে হাসলে অবশ্যই মাড়ি বেশি দেখা যাবে। আর দ্বিতীয় প্রবলেমটা যেটা নিয়ে বললাম, সেটা হচ্ছে যে মাড়িটা কালো। এবার মাড়িটা কেন কালো হয় সেটা নিয়ে ১ম এ শুরু করি, তাহলে বুঝতে পারবেন একটা, একটা করে বললে। আমাদের মাড়ি সাধারণত রংটা একটু পিঙ্ক কালারের, একটু গোলাপি থাকে। কিন্তু আ মাড়ি আমাদের যে মাড়ি থাকে তার মধ্যে যে ধরনের সেল থাকে, তার মধ্যে এক ধরনের সেল থাকে, তাকে আমরা বলি মেলানোসাইট। এই সেলটা আমাদের শুধু মাড়িতে থাকে তা না, আমাদের চামড়াতে, স্কিনেও থাকে। সেই মেলানোসাইট যার বেশি হয় তার গায়ের রং একটু ডার্ক বা একটু চাপা কমপ্লেxion হয়। আর যার কম থাকে বা অ্যাক্টিভ মেলানোসাইট কম থাকে, সে একটু ফর্সা হয়। মাড়ির ক্ষেত্রেও তাই। যার অ্যাক্টিভ মেলানোসাইট বেশি এবং সেটা বেশি পরিমাণে পিগমেন্ট, যেটাকে আমরা বলি মেলানিন, এটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আপনারা কোনো সময় সমুদ্রের ধারে বেড়াতে গেলে হঠাৎ করে দেখবেন কয়েকদিনের জন্য গাটা কালো হয়ে গেল। কারণ সূর্যের আলো বেশি পড়লে ভিটামিন ডি বেশি সিনথেসিস হয়, এই মেলানিনের সিনথেসিস বেশি হয়। সেজন্য যেকোনো আ সি বিচে কিছুদিন কাটালে আমাদের গায়ের রং কালো হয়। এই কারণেই সান ট্যান করার রীতি আছে। সেম সেল যেটা মেলানোসাইটস, সেটা থেকে মেলানিন, অ্যাক্টিভ মেলানোসাইটস বেশি হলে, মেলানিন হলে মাড়ির রং কালো হয়। এটা কিন্তু আপনার জেনেটিক্যালি গাইডেড। এবং আ অনেক ক্ষেত্রে আমি বলতে শুনেছি পেশেন্টকে, "আসলে আমি তো সিগারেট স্মোক করি, আমার এজন্য কালো হয়েছে।" সেটা কিন্তু খুব রেয়ার কন্ডিশন যে স্মোকিং এর জন্য মাড়ির রং কালো হয়েছে। দাঁতের রং কালো হতে পারে, কিন্তু মাড়ির রং কিন্তু সাধারণত এই কারণে কালো হয় না। আর দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভার্টিক্যাল ম্যাক্সিলারি অ্যাক্সেস যদি থাকে, এছাড়া অন্যান্য সিচুয়েশনে যদি আপনার উপরের ঠোঁটটা ছোট হয় বা হাইপার অ্যাক্টিভ হয়, যেখানে হাসলেই ঠোঁটটা মাসলের পুলের জন্য অনেকটা উপরে উঠে যায়, সেক্ষেত্রে অনেকটা বেশি মাড়ি দেখা যায়। এই জিনিসটা খুব আনসাইক্লি। সেক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে যে দাঁতগুলো ছোট, ছোট। সেটা হলে এক ধরনের ট্রিটমেন্ট। আর দাঁতগুলো যদি ছোট না হয়, তাহলে তার আরেক ধরনের ট্রিটমেন্ট। তাহলে এই যে দুটো সমস্যা, এই দুটো সমস্যা আপনি হয়তো আপনার নিজের থাকতে পারে, বা আপনি কাউকে দেখে থাকবেন যে এই সমস্যার জন্য প্রায় মন খুলে হাসতেই পারেন না। সবার সামনে তাকে হাসি লুকোতে হয়। আসুন আপনাদের বলি আজকে কিভাবে আপনি একটা উজ্জ্বল হাসি সারা পৃথিবীর সামনে উপহার দিতে পারবেন, যেন আপনি নিজের কোনো সময় আত্মবিশ্বাসী হয়ে না পড়েন। ১ম এ যেটা বলার সেটা হচ্ছে, এই যে মাড়ি কালো হয়ে যাওয়া,
এই জিনিসটা কিন্তু আপনি সারা জীবনের জন্য ওয়াইপ আউট করতে পারবেন না। যেরকম একটা পার্টি মেকআপ করা হয়, সেরকমই আপনার এই কারণ আপনার যে সেল আছে, এই যে সেলগুলো আপনি যেরকম বডি থেকে ওয়াইপ আউট করতে পারবেন না, কিন্তু আপনি এই সেলের জন্য, এই মেলানোসাইটের জন্য যে কালো হয়ে যাওয়া মাড়ি, সেটাকে কিন্তু পিঙ্ক বা গোলাপি করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী হবে না। এটা মোটামুটি সাধারণ স্ক্যালপেলে করলে আগে 1 থেকে 1.5 বছর যেত, কিন্তু এখন আমরা এটা সম্পূর্ণ লেজারের মাধ্যমে করি। লেজারের মাধ্যমে করার সুবিধাটা কি? লেজারের মাধ্যমে করার সুবিধাটা হচ্ছে যে, একে তো এটা রক্তপাতহীন, অলমোস্ট বেদনাহীন, তাড়াতাড়ি হিল করে। সবচেয়ে বড় কথা, লেজার রশ্মির মধ্যে এমন কিছু আছে যাতে এই যে সেলগুলো, মেলানোসাইটগুলোর অ্যাক্টিভিটি বেশ কিছু বছরের জন্য একদমই কমে যায়। সেটা প্রায় 2.5 থেকে 3 বছর এর মেয়াদ। এই ট্রিটমেন্টটা প্রায় বেদনাহীন, খুব কম অ্যামাউন্ট অফ অ্যানাস্থেশিয়া লাগে এবং অলমোস্ট একটা সিটিংয়ে, কোনো কোনো সময় 1-এর অধিক 2 বা 3টে সিটিং লাগে, খুব বেশি পরিমাণে যদি ডার্কনেস থাকে। তাছাড়া একটা সিটিংয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার মাড়ি হঠাৎ করে কালো থেকে প্রায় পিঙ্কিশ অবস্থায় চলে গেছে। তবে জিনিসটা কমপ্লিট হিলিং বা সম্পূর্ণরূপে সুস্থ হতে সপ্তাহ 3 সময় লাগে। সেই সময় খুব মিনিমাম ওষুধ লাগে, যেগুলো ওই জায়গায় টপিক্যালি লাগাতে হয়, এবং মাড়িটা কিন্তু সম্পূর্ণ গোলাপি হয়। আমি অনেক রোগীকে এই অবস্থা থেকে একটা আত্মবিশ্বাসী হাসি দেওয়ার জন্য এই ট্রিটমেন্ট করেছি, এবং তারা অত্যন্ত রকম এই ট্রিটমেন্টের মাধ্যমে সুফল পেয়েছে। আর দ্বিতীয় যে অসুবিধাটা নিয়ে কথা বলছিলাম, অনেক বেশি পরিমাণে মাড়ি দেখতে পাওয়া, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় গামি স্মাইল বলি। সেক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে দাঁতগুলো খুব ছোট ছোট, সেক্ষেত্রেও আমরা লেজার দিয়ে দাঁতের লেন্থ বাড়িয়ে নিতে পারি। এক্ষেত্রে সমস্ত চিকিৎসাটি প্রায় বেদনাহীন, রক্তপাতহীন। আর যদি ঠোঁট খুব ওপরে তাড়াতাড়ি চলে যায় বা হাইপার অ্যাক্টিভ আপার লিপস থাকে বা ছোটও হয়, তার জন্য একটা সার্জারি আছে। এই সার্জারিটা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। একে বলা হয় লিপ রিপোজিশনিং সার্জারি। আরেকবার নামটা বলছি, লিপ রিপোজিশনিং সার্জারি। সার্জারিটা খুব ডিফিকাল্ট নয় আমাদের জন্য। কলকাতা শহরে একটু কম করা হয়, কিন্তু সারা পৃথিবীতে বেশ পপুলার সার্জারি। এই সার্জারিটা করলে কিন্তু আপনার ওপরের ঠোঁট আর খুব বেশি উপরে উঠে আপনার অনেকখানি মাড়ি দেখা যাবে না। লিপ রিপোজিশনিং সার্জারি আমি খুব রেগুলার না হলেও বেশ কিছু করেছি, এবং এর সাকসেস রেট খুব ভালো। এক্সেপ্ট কিছু সিচুয়েশন, যেক্ষেত্রে একবার বলেছি, যদি আপনার ভার্টিক্যাল ম্যাক্সিলারি অ্যাক্সেস থাকে বা আপনার এইখানে একটি মাসল আছে, সেই মাসল যেটা লিপকে পুল করে সেটা খুব হাইপার অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা রিকার করতে পারে। আদারওয়াইজ এই ট্রিটমেন্টের স্থায়িত্ব কিন্তু প্রায় 8 থেকে 10 বছর। অতএব আপনার যদি আত্মবিশ্বাসে কোথাও চিড় খেয়ে থাকে যে আপনি হাসতে গেলে আপনার দাঁতে মাড়ি অনেকটা দেখা যায়, বা যতটা দেখা যায় সেই মাড়িটা কালো, বা মাড়ি দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের সাইজ বা শেপ এরকম দেখাচ্ছে যেটা আপনার ছোট বলে মনে হচ্ছে, লেজার এবং অ্যালায়েড সার্জারির মাধ্যমে সেটা খুব সহজেই আজকের দিনে কিন্তু সলিউশন করা যায়। আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন। আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী, আমাদের ইনস্টিটিউট ওরা। এখানে এই ট্রিটমেন্ট আমরা খুব রেগুলার বা নিয়মিত বেসিসে করে থাকি। এই সংক্রান্ত আমি জানি আপনাদের মনে আরো প্রশ্ন থাকতে পারে, কমেন্ট বক্সে প্রশ্ন করুন, অবশ্যই আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা নতুন কোনো টপিক, যে বিষয়ে আপনি জানতে চাইছেন, সে বিষয়ে আপনি সত্যি সত্যি ইন্টারেস্টেড হন, কমেন্ট বক্সে লিখুন। আমি পরবর্তী কোনো এপিসোডে নতুন একটা টপিক, যেটা আপনার মনে কোয়ারি আছে, সেটা সলভ করার জন্য সেই নিয়ে একটা এপিসোড করব। আজকের জন্য